ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে বাংলাদেশের সরকার প্রধান হলেন, কিভাবে প্রধান উপদেষ্টা হলেন, তার পেছনে একটি ঘটনা আছে, একটি ইতিহাস আছে, একটা গল্প আছে। সেটি তিনি নিজেই চমৎকারভাবে বিদেশি গণমাধ্যমকে বলেছেন, তারা সেটি আবার তুলে ধরেছে। আমরা জানি যে যখন বাংলাদেশের পট পরিবর্তন হচ্ছিল 5ই আগস্ট, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্সে একটা সেমিনার বা সিম্পোজিয়ামে গিয়েছিলেন। সেখানে তিনি সম্ভবত আবার অসুস্থ হন, তখন হাসপাতালে ভর্তি হন। সেই হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তিনি খবর পান যে বাংলাদেশে এরকম একটি ঘটনা চলছে এবং তিনি মোবাইলে দেখতেন বাংলাদেশের ঘটনাবলী। তারপর তাকে প্রস্তাব দেওয়া হয়। এই কথোপকথনের এক পর্যায়ে হঠাৎ করেই পুরো চালচিত্র বদলে যায়। ওই হাসপাতালের নার্স প্রথমে সে একটি ফুলের তোড়া উপহার দেন, তিনি অবাক হন। তারপর পুরো হাসপাতালের মানে পরিচালকদের একটি দল এসে তাকে দেখা করেন। তারপর ফরাসি সেনাবাহিনীর একটি দল তাকে রিসিভ করে এবং বিমানবন্দরে নিয়ে যায়। পুরো ঘটনাটা তিনি বর্ণনা করেছেন। তার উপর ভিত্তি করে প্রথম আলো একটি রিপোর্টও করেছে। প্রধান উপদেষ্টা হতে রাজি হওয়ার আগে কি ঘটেছিল জানালেন অধ্যাপক ইউনূস। ফ্রান্সের রাজধানী প্যারিসে হাসপাতালে থাকার সময় প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব পাওয়া, ঢাকায় আন্দোলনকারী ছাত্র নেতাদের সঙ্গে মুঠোফোনে সংলাপ এবং সেই সময় তার চিন্তা ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বৈদেশিক বিষয়ক প্রধান ভাষ্যকার গিডিয়েন রাখমানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন তিনি। রাখমান রিভিউ নামের ওই পডকাস্ট অনুষ্ঠানে কথোপকথন লিখিত আকারে গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। কথোপকথনে অধ্যাপক ইউনূস বলেন, আমি যখন প্রথম ফোন কল পাই তখন আমি প্যারিসের হাসপাতালে ছিলাম। আমার ছোট্ট একটা অপারেশন হয়েছিল। তখন তারা ফোন দিল, অর্থাৎ ছাত্র নেতারা ফোন দিল। যদিও আমি বাংলাদেশে কি ঘটছে সেসব খবর প্রতিদিন মুঠোফোনে দেখতাম, তখন তারা বলল তিনি চলে গেছেন, অর্থাৎ শেখ হাসিনা চলে গেছেন। এখন আমাদের সরকার গঠন করতে হবে, দয়া করে আমাদের সরকার গঠন করুন। আমি বলেছিলাম, না, আমি সেই ব্যক্তি নই, আমি এর কিছুই জানি না, আমি এর সঙ্গে যুক্ত হতেও চাই না। কারা আপনার সঙ্গে যোগাযোগ করেছিল এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, শিক্ষার্থীরা। আমি তাদের কাউকে চিনতাম না, কখনো তাদের সম্পর্কে শুনিনি, কাজেই আমি তাদের বিকল্প কাউকে খোঁজার বিষয়ে বোঝানোর চেষ্টা করছিলাম। তাদের বলেছিলাম বাংলাদেশে অনেক ভালো নেতা আছেন, তোমরা তাদেরকে খুঁজে নাও। তারা বলেছিল, না না, আপনাকেই থাকতে হবে, আমরা কাউকে পাইনি। আমি বলেছিলাম জোরালো চেষ্টা করো। তারা বলল আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। তখন বলেছিলাম অন্তত একটা দিন চেষ্টা করো, না পেলে 24 ঘন্টা পর আমাকে আবার ফোন করো। অধ্যাপক ইউনূস বলেন, তারা আমাকে আবারও ফোন করলো, বলল আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি, আপনাকে অবশ্যই দেশে ফিরতে হবে। শেষ পর্যন্ত আমি বললাম, দেখো তোমরা রাজপথে জীবন দিয়েছ, প্রচুর রক্তক্ষয় হয়েছে, তোমরা সম্মুখ সারিতে আছো, যেহেতু তোমরা এসব করতে পেরেছ, এখন ইচ্ছা না থাকলেও তোমাদের জন্য আমারও কিছু করা উচিত। আর এটাই সেই সময়, সরকারের সংস্কার করতে হবে, আমি রাজি, তোমরা কি একমত? তারা আর কোনো কথা বলেনি। তারপরেই এই কথা বলার পরেই কিন্তু পুরো চিত্র পাল্টে গেল। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে তখন ব্যাপকভাবে প্রচার শুরু হয়ে গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা বা সরকার প্রধানের পদ গ্রহণে রাজি হয়েছেন, তিনি ফ্রান্স থেকে দেশে ফিরবেন। তারপরের ঘটনা সম্পর্কে তিনি বর্ণনা করছেন, যেটা আসলে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ জানে না, আমরা কেউ জানি না। এই প্রথম আমরা জানলাম তিনি যেভাবে বর্ণনা করলেন তার অভিজ্ঞতা। বলছেন যে ঘন্টা দুয়েক পর হাসপাতালে একজন নার্স এলেন, তিনি আমাকে একটি ফুলের তোড়া উপহার দিলেন। আমি বললাম, এটা কেন? তখন ওই নার্স বললেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা এটা জানতাম না। আমি বললাম, এটা আপনি কোথা থেকে জানলেন? তখন তিনি বললেন, সব গণমাধ্যমে, সব টেলিভিশনে সংবাদ প্রচার হচ্ছে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি বললাম, আমি আপনার কাছ থেকেই এটা জানলাম। অধ্যাপক ইউনূস বলেন, এরও ঘন্টা দুয়েক পর ওই বোর্ড সদস্যরা সহ হাসপাতালের প্রধান আসেন, অর্থাৎ তার মেডিকেল বোর্ডের সদস্যরা সহ হাসপাতালের প্রধান আসেন।
তারা ফুলের তোড়া দিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে আমাকে শুভেচ্ছা জানান। সঙ্গে এটাও বলেন যে বিকেলের আগে আমাকে হাসপাতাল ছাড়ার বিষয়ে অনুমতি দেওয়া হবে না। অধ্যাপক ইউনূস বলেন, আমি পরিচালককে বলি ওরা আমাকে চাইছে, দেশে যেতে বলছে, ভ্রমণের জন্য আপনি কি আমাকে প্রস্তুত করে দিতে পারেন? তিনি বলেন, অবশ্যই, আপনার কথা আমাদের মানতে হবে। আপনি একজন প্রধানমন্ত্রী, আপনার নিরাপদ যাত্রার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে দেব, প্রয়োজনীয় ওষুধ সহ সব কিছু দেব, সার্বক্ষণিক যোগাযোগে থাকব। এর কয়েক ঘন্টা পর সকালে ফরাসি সেনাবাহিনীর বড় একটি দল আমাকে বিমানবন্দরে পৌঁছে দিতে আসে। এমনটাই বলেছিলেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, এটাই ছিল দেশে ফেরার আগের ঘটনা বলি। পুরো জাতি আমার ফেরার উড়োজাহাজের অপেক্ষায় ছিলেন। বাণিজ্যিক উড়োজাহাজে যাত্রা করেছিলাম। তখন তারা অর্থাৎ ছাত্রনেতারা নতুন সরকারের রূপরেখা দাঁড় করিয়ে ফেলেছে। আমি বিমানবন্দর থেকেই জাতির সামনে ভাষণ দিলাম, সবাইকে ধৈর্য, শান্তি, একতা বজায় রাখতে বললাম। এটাই ছিল পুরো ঘটনার শুরু। দর্শক, এইভাবেই একটা শুরু হলো, একটা ইতিহাস, অজানা একটা অধ্যায়। হাসপাতালে তিনি যে ছিলেন তখনকার ওই পরিস্থিতিটা, এটা আসলে আমার জানা ছিল না, নিশ্চয়ই আপনারাও জানতেন না। তিনি নিজের মুখে এটা সামনে প্রকাশ করলেন। এগুলি সবই ইতিহাসের অংশ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।